तन्हाई 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 दोनों को पास ले आई, प्यार में बह गए हम तुम, मुझे ये कैसे आई। কি ভাবছেন এক্সপ্লোরার রিংসের কি হলো? আছি এমন একটা জায়গাতে যেখানে এই গানটা গাইতেই হবে। আর গেস করুন তো কোথায় আছি? আমি এখন আছি संगीतसर लेके। দিনের শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে। আজকে ইন্টেনশনালি পুরিটা অ্যাভয়েড করছি বিকজ এর আগের দিন আপনারা দেখেছেন দিরাম থেকে আসার সময় যথেষ্ট আমার শরীরটা খারাপ হয়েছিল, প্রচুর পুরি খেয়ে গিয়েছিলাম, তো আজকে ওই জন্য ইন্টেনশনালি পুরিটা অ্যাভয়েড করছি। চলুন এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে পৌঁছালাম সাঙ্গেতসর লেক। আমরা বেরিয়ে পড়লাম সেই চেনা পরিচিত তাওয়াং মার্কেট থেকে, আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন জায়ান্ট বুদ্ধা, যার অপরূপ সৌন্দর্য আমি আমার লাস্ট এপিসোডে দেখিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন এখনো সেই এপিসোডটি, রিকোয়েস্ট থাকলো তাড়াতাড়ি গিয়ে দেখে নিন। তাওয়াং সিটি ট্যুরটি ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটি দিয়ে রাখলাম। আজকের এই পর্বে আপনাদের সাঙ্গেতসর লেকে পৌঁছানোর রাস্তা তো দেখাবই, তার সাথে থাকবে সম্পূর্ণ ইনফরমেশন এখানে পৌঁছানোর পারমিটের ব্যাপারে। আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসলে কিংবা ট্যুরিস্ট কারে আসলে কি কি ডকুমেন্টেশন লাগবে, তার কি খরচা, তার সম্পূর্ণ বিবরণ থাকবে আজকের এই পর্বে। এই যে বোর্ডে দেখুন মেনশন করা আছে সাঙ্গেতসর লেক এখান থেকে 34 কিলোমিটার। আমাদের আজকের গন্তব্যস্থল সাঙ্গেতসর লেক এবং বুমলা পাস। ভিডিওটি যাতে খুব বড় না হয়ে যায় তাই তার সুবিধার্থেই আপনাদেরকে আজকের আমি সাঙ্গেতসর লেকের জার্নিটা দেখাবো। তবে বলে রাখি সাঙ্গেতসর লেক এবং বুমলা পাস এই দুটি জায়গাতে যেতে গেলেই আপনাদেরকে আইএলপি ছাড়াও নিতে হবে একটা স্পেশাল পারমিট। প্রথমে আপনাদের জানাবো আপনারা যদি নিজেরা গাড়ি নিয়ে যান তো সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত গাড়ির রেজিস্ট্রেশন নিজেদের নামে হলে তবেই আপনারা সেই গাড়ি নিয়ে বুমলা পাস এবং সাঙ্গেতসর লেকে যেতে পারবেন। আর সেক্ষেত্রে আইএলপি ছাড়াও আপনাদের লাগবে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ভেহিকেলের ইন্স্যুরেন্স। আর এছাড়া গাড়িতে যতজন আপনারা ট্রাভেল করবেন তাদের সবার আধার কার্ড ম্যান্ডেটরি। বুমলা বা সাঙ্গেতসর লেকে যাওয়ার পারমিট আপনারা নিজেরাই তাওয়াংয়ে ডেপুটি কমিশনার অফিস থেকে করাতে পারেন। সেখানে পার পার্সন 100 টাকা করে চার্জেস লাগে। তবে আমরা যে হোটেলে ছিলাম তাদের সাথে কথা বলাতে ওনারাই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন, আর আমাদের থেকে 500 টাকা টোটাল চার্জেস নিয়েছিলেন। বুমলা বা সাঙ্গেতসর যাওয়ার পারমিট আপনারা যেদিন যাবেন বুমলাতে সেদিন সকালেই হাতে পাবেন, আর ওখানে মেনশন থাকবে যে ফার্স্ট এন্ট্রি পয়েন্টে কোন জায়গাটি। দেখুন পাহাড়ের গায়ে গায়ে কত ফুল হয়ে আছে, ইয়েলো ইয়েলো ফুল। আচ্ছা এখানে দেখুন এটা পিটিসু লেক, 12 কিলোমিটার এখান থেকে। পিটিসু লেকটাও অসাধারণ একটা জায়গা, এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে জাস্ট। তবে আমরা ফার্স্টে এখন চলে যাবো সাঙ্গেতসর লেকের দিকে, আমরা দাঁড়াবো না এখন পিটিসু লেকে বিকজ ওয়েদারটা মনে হচ্ছে না আজকে ঠিক থাকবে বলে। তো তারপর ফেরার সময় যদি ঠিক থাকে তখন আমরা পিটিসু লেকে দাঁড়াবো। সাঙ্গেতসর লেক যাওয়ার পথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে চলতে চলতে হঠাৎই চোখে পড়ল সেনাদের সেই বাংকারগুলি।
এগুলো শুধু ইট কংক্রিট বা পাথরের কাঠামো নয়, এগুলি আমাদের সুরক্ষার প্রতীক। তুষার ঝড়, বরফ ঢাকা রাত, মাইনাস টেম্পারেচার সব কিছুকে উপেক্ষা করে এখানেই পাহারা দেন আমাদের জওয়ানরা। এবারে জানিয়ে দিই, আপনারা যদি ট্যুরিস্ট কারে বুমলা পাস বা সাঙ্গেতসর লেকে যান তো সেক্ষেত্রে ILP সাথে সাথেও স্পেশাল বুমলা পারমিট নিতে হবে। আর বুমলা পারমিটের জন্য পার হেড আপনাদেরকে 100 টাকা, তার সাথে আধার কার্ড দিতে হবে। এখান থেকে সাঙ্গেতসর লেক আরো 27 কিলোমিটার। তবে এই পথে পড়বে ওয়াই জাংশন, এটা একটা ইম্পর্টেন্ট জাংশন। চলুন সেখানে পৌঁছেই জানাচ্ছি কেন এই ওয়াই জাংশনটি ইম্পর্টেন্ট। আপনারা যখন সাঙ্গেতসর লেক যাবেন তখন সেই পথে পড়বে প্রচুর আর্মি এবং ট্রানজিট ক্যাম্প। তবে এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি প্রহিবিটেড থাকায় আমি আপনাদের সেগুলি কিছুই দেখালাম না। তবে আপনাদেরকে জানাবো যে ট্রানজিট ক্যাম্প বলতে ঠিক কি বোঝায়। আপনারা সকলেই জানেন যে এই অঞ্চলের আবহাওয়া খুবই কঠিন এবং হাই অল্টিটিউড, প্রায় 15,000 ফিট উচ্চতায় অবস্থিত। তাই বুমলার এই কঠিন ভূখণ্ড, উচ্চতা, চরম আবহাওয়াতে সেনাদের পৌঁছানোর আগে তারা এই ট্রানজিট ক্যাম্পে থাকেন যাতে প্রপার অ্যাক্লাইমাটাইজেশন হয়ে যায়। বাইরেটা পুরো আস্তে আস্তে ফগ হয়ে যাচ্ছে। আমরা ডেট PTSO তে পৌঁছে গেলাম। এখন ওই উপর দিকে আমরা উঠবো একদম আস্তে আস্তে। উফ, কি ভিউ! আপনারা হয়তো বুমলা পাসের প্রচুর বরফাবৃত এই রাস্তার ভিডিও দেখেছেন। এক্সপ্লোরার রিংসের চ্যানেলের মধ্যে থেকে আপনাদেরকে আমি তুলে ধরছি এই গ্রিন পাহাড়, বুমলা পাস যাওয়ার যে গ্রিন পাহাড়, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এই জুন মাসে, মে জুন মাসের যে একটা অন্যরকম সৌন্দর্য, অরুণাচল প্রদেশের বুমলা পাস যাওয়ার যে একটা অন্যরকম সৌন্দর্য, সেটা আমি এক্সপ্লোরার রিংসের চ্যানেলের মধ্যে থেকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিটা সিজন পাহাড়ের জন্য সুন্দর, প্রতিটা সিজন আসে এখানে এক একটা আলাদা রূপ নিয়ে। আমি চাই আপনারা সব কটা সিজনের সৌন্দর্য উপভোগ করুন এবং আপনারা ডিসিশন নিয়ে আসুন কোন সিজনে আপনারা আসতে চান অরুণাচল প্রদেশ। আমরা পৌঁছালাম PTSO লেক। এই পথে আপনারা দেখতে পাবেন ছোট বড় হিমবাহে তৈরি প্রচুর লেক, তার মধ্যে এটি হলো এক অন্যতম লেক। শোনা যায় যে এই পথে প্রায় 108টিরও বেশি লেক আছে। আমি দাঁড়িয়ে আছি PTSO লেকে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 13,000 ফিট অল্টিটিউডে PTSO লেক। এখানটাতে ভালোভাবে দাঁড়াবো আমরা যখন বুমলা পাস এবং সাঙ্গেতসর লেকটা ঘুরে আসবো। বাট জাস্ট এক ঝলক আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটা একটু দাঁড়িয়ে পড়লাম।
আমরা ওই উপরটাতে উঠবো, ওই দেখছেন উপরে রাস্তাগুলো গোল গোল করে করে গেছে, ওই উপরটাতে আমরা আস্তে 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 উঠবো। আমরা জাস্ট পিটিএসও লেক ক্রস করলাম, এবার সামনের দিকে আগিয়ে চলেছি ওয়াই জাংশনের দিকে। ওয়াই জাংশন থেকে লেফট হ্যান্ড সাইডে আমরা ঢুকবো। বাট পাহাড়ের সৌন্দর্যটা দেখুন আপনারা একবার, চারিদিকে হলুদ, সাদা, গোলাপি ফুল হয়ে আছে। জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে সেই সৌন্দর্যটাকে, বাট আমি আপনাদেরকে ওই জন্য বর্ণনা করে দিচ্ছি। অসাধারণ, জাস্ট অন্য রকমের সৌন্দর্য এটা। আমরা এখন ক্রস করছি নাগোলা লেক, আর এটিও কিন্তু এক উল্লেখযোগ্য লেক। এখানের পাহাড়গুলো দেখুন, বোঝাই যাচ্ছে যে প্রচুর বরফ জমেছিল, সেই বরফ এখন গলে যাওয়ার পরে আস্তে আস্তে হালকা হালকা করে গাছ জন্মাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই এখানে বুমলা যাওয়ার পথে, কিন্তু যত এগিয়ে যাচ্ছি এবং বিভিন্ন এই আর্মি ক্যাম্পগুলো দেখছি, আর্মিদেরকে দেখছি, মানে এত হাই অল্টিটিউডে ওনারা এইভাবে আছে, মানে এগুলো যত দেখছি না, মানে নিজেরই যেন গলা ফলা যেন জড়িয়ে যাচ্ছে, গায়ে গায়ে কাটা দিচ্ছে লিটারেলি। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াই জাংশনে। এই ওয়াই জাংশন থেকে ডান দিকে 12.6 কিলোমিটার হচ্ছে বুমলা পাস, আর বাঁ দিকে সাঙ্গেতসা লেক হচ্ছে 13.6 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি, আমাদের ফার্স্ট পারমিট পেয়েছি সাঙ্গেতসা লেকের দিকে। আমরা এখন ফার্স্ট যাচ্ছি টুয়ার্ড সাঙ্গেতসা লেক, এই দিকটাতে আমরা এখন যাব, যেটা 13.6 কিলোমিটার। দেখুন আবার এখানে আর একটা লেক দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে আবার একটা লেক। তো আমরা এখন ওয়াই জাংশন থেকে বাদিকে মাধুরী লেক মানে সাঙ্গেতসা লেকের দিকে নিয়ে এবার আমরা গ্র্যাজুয়ালি নিচের দিকে নামবো, বিকজ সাঙ্গেতসা লেকটা হচ্ছে নিচের দিকে। বরফ ঢাকাকালীন এই রাস্তা দিয়ে যাওয়া আর আমরা যে সময় যাচ্ছি সেই সময় এই রাস্তার রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। চোখে পড়ছে একের পর এক অনেক ছোট ছোট লেক, দেখে মনে হচ্ছে তারা যেন নীল আকাশকে নিজের বুকের মধ্যে ধরে রেখেছে। শীতের কঠিন সময় যে লেকগুলি বরফে ঢেকে থাকতো আজ সেগুলো গলে গিয়ে জ্বলজ্বল করছে। চারিদিকে চোখে পড়ছে কালো কালো পাথর, আর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো যেখানেই বরফ গলেছে সেখানেই কচি সবুজের জন্ম হয়েছে। কালো পাথরের গায়ে নতুন ঘাস, ছোট ছোট ঝোপ আর রঙিন বনফুল কি যে সুন্দর দেখাচ্ছে। পাহাড়ের বুক জুড়ে এই সাদা, কালো আর সবুজের মিশেল এক অসাধারণ রঙের খেলা তৈরি করেছে যেন।
আমরা প্রায় পৌঁছে গেছি সঙ্গেতসর লেক, আর এখানে দেখুন বোর্ডে লেখা আছে সঙ্গেস্টার। এই উপর থেকেই দেখতে পাচ্ছি সঙ্গেতসর লেক, চারিদিকে পাইনের গাছ, আর তার মাঝ থেকে উঁকি মারছে লেকটি, আর তার সাথে ভেসে আসছে পাখির কিচির মিচির আওয়াজ। জাস্ট অনবদ্য দৃশ্য। রাস্তাটি দেখুন কি দারুণ লাগছে, চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা, আর তার মাঝখান থেকে আমরা ছুটে চলেছি লেকের উদ্দেশ্যে। I love Sungetsar. Welcome to Sungetsar. ফাইনালি পৌঁছে গেছি সঙ্গেতসর লেকে। সঙ্গেতসর, সুঙ্গেতসর যেটাই বলেন না কেন, অসাধারণ লাগছে। খুব একটা বিশেষ ট্যুরিস্ট নেই, ফাঁকায় ফাঁকায় চলুন, দারুণভাবে আপনাদেরকে লেকটা একবার ঘুরিয়ে দেখানো যাক। আর এই জাস্ট ঢুকতেই এখানে দেখুন লেখা আছে বড় বড় করে, ওয়েলকাম টু সুঙ্গেতসর। এক একটা জায়গায় এক এক রকম স্পেলিং। গেট দিয়ে ঢুকলেই প্রথমে দেখতে পাবেন একটা প্রেয়ার হুইল। আমরা এগিয়ে চললাম সামনের দিকে, আর এই দেখুন যে গাছগুলি দেখা যাচ্ছে, এখানে কিন্তু একদম পাতা ঝরে গেছে, নতুন পাতা এখনো গজায়নি। খুব সুন্দরভাবে ডেকোরেট করা, দারুণ সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে দেখুন একটা ক্যাফেটেরিয়া আছে সঙ্গেতসর লেকে, আর একটা সোভেনিয়ার শপও আছে। এটি দেখুন পাখিদের জন্য বানিয়ে রাখা খাঁচা, আর সেখানে লেখা রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ভিউ। সেখানে একটা বোর্ড করে দিয়েছে দেখুন, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে চায়না, বাদিকে ক্যাফেটেরিয়া আপনাদেরকে দেখালাম, ওয়াকিং প্লাজা, শপিং, সমস্ত কিছুর এখানে ডিটেলস লিখে দিয়েছে। এই যে লেফট হ্যান্ড সাইডে টয়লেটটাও আছে, আপনারা এই দিক থেকে টয়লেটে যেতে পারবেন। আর এই হলো লেকের ভিউ। ছোট্ট একটা ব্রিজ মতন করা, ব্রিজের মধ্যে থেকে যাই মাঝখানটাতে, দারুণভাবে আপনাদেরকে লেকটা এখান থেকে দেখাবো একবার। উফ, কি ভালো লাগছে, জাস্ট অ্যামেজিং, মাই গড। वाओ, तन्हाई 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 दोनों को पास ले आई, प्यार में मिल गए हम तुम। তারপরে লিরিক্স ভুলে গেছি। Doesn't matter, lyrics doesn't matter, the place matter. And yes, I am at Sungetsar Lake, যেখানে কোয়েলা মুভির সেই ফেমাস গানটা শুটিং হয়েছিল, তনহাই তনহাই তনহাই, আর হার্ট থ্রপ মাধুরী দীক্ষিত, অ্যান্ড ইয়েস দ্য কিং SRK।
ঝকঝকে জলের উপরে ভাসছে মেঘের ছায়া, চারিদিকের পাহাড় যেন আয়নায় নিজেদের প্রতিবিম্ব খুঁজে পাচ্ছে। লেকের ভেতরে দাঁড়িয়ে আছে শত শত শুকনো গাছের কাণ্ড, যেগুলি নীরব সাক্ষী হয়ে আছে 1950 সালের সেই ভয়াবহ ভূমিকম্পে। হ্যাঁ, ভয়াবহ ভূমিকম্প, কারণ এই লেকটি প্রাকৃতিকভাবে নির্মিত নয়, ভূমিকম্পের ফলেই এটি গঠিত হয়েছে। একসময় যে গাছগুলি সবুজে ভরা ছিল, আজ তারা ইতিহাসের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছে। এখানে আসলে মনে হয় সময় যেন থমকে গেছে। আর দেখুন, প্রকৃতিও কি সুন্দর কথা বলছে। মনে হচ্ছে ধ্বংসের মাঝে সৃষ্টি হওয়া এক অপরূপ সৌন্দর্য। এ এমন এক জায়গা যেখানে প্রকৃতির রুক্ষতা আর কমলতা একসাথে মিশে রয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে পুরো স্নো ক্যাপড মাউন্টেন। ওই জায়গাটাতে আমি জানি ফগে হয়তো ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারছে না, বাট ওই জায়গাটা পুরো স্নো হয়ে আছে। আর এই তো দিকে দেখতেই পাচ্ছেন দ্য বিউটিফুল সাঙ্গেতসর লেক। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই হেঁটে হেঁটে একটা জায়গা যেখানটা লেখা আছে মাধুরী পয়েন্ট বলে। তো একবার চলুন মাধুরী পয়েন্টের দিকে নিয়ে যাই। প্রচুর বার্ডস দেখতে পাচ্ছি এখানে, এত সুন্দর সুন্দর দেখুন পাখিগুলো। ওয়াও, আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, আই রিয়েলি ডোন্ট নো, বাট আমি তো মানে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে। আর এই বলতে বলতে আমি চলে এসেছি মাধুরী পয়েন্ট। ওই যে মাধুরী পয়েন্ট আমি চলে এসেছি। একটা হাফ ইউ শেপে এখানে বানানো সাঙ্গেতসর, আর তার পাশেই হলো মাধুরী পয়েন্ট। দিস বিউটি, আমি জানি না এটা ক্যামেরাতে আমি কতটা জাস্টিফাই করে তুলে ধরতে পারছি, বাট এটা নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বর্ণনা করা যায় না। লেকের এই মাঝখানের জায়গাটাতে কিন্তু খুব একটা বিশেষ জল নেই, ইভেন ঘাসও হয়ে আছে আমি দেখতে পাচ্ছি। যতটা দূর মনে হচ্ছে ওই ব্যাক সাইডটাতে ভালো ডিপ হবে। এখানে দেখুন একটা বোর্ড পড়ে আছে যার মধ্যে লেখা প্লিজ ডু নট ওয়াক অন আইস। তার মানে এখানে কিন্তু মার্চ এপ্রিল মাসে বরফ হয়ে থাকে, সেই জন্য বোর্ডটা এখন জাস্ট খুলে রেখে দিয়েছে, এই আইসের উপরে হাঁটতে বারণ করে দিয়েছে, সেটাই এখানে লেখা। ওই দূরের ওই জায়গাটা থেকে দেখুন একটা ঝর্ণা পড়ছে, খুব সুন্দর। আর এখন ফগটা একটু ক্লিয়ার হয়েছে, এই জায়গাটার যে মাউন্টেনটা দেখা যাচ্ছে একদম স্নো হয়ে আছে। এইটা খানিকটা সাসপেনশন ব্রিজের মতন বানানো, এখানটা দিয়ে হেঁটে যাওয়া যাবে লেকটার মাঝখানে। আসুন। কেমন লাগলো সাঙ্গেতসর লেক, তার ইতিহাস, এখানে পৌঁছানোর রাস্তাঘাট, এই সম্পূর্ণ বর্ণনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্বে আপনাদেরকে আমি নিয়ে চলেছি বুমলা পাসের উদ্দেশ্যে। আজকের গল্প এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে। টিল দ্য টাইম বিং স্টে সেফ, খুব খুব ভালো থাকবেন।